হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা হবে। তো আব্বুর দাঁতের ব্রিজিং ছিল, তো সেই জন্য গিয়েছিলাম আমি আর ভাগনা। তো আমিও দাঁতে ওয়াশ করে নিয়েছি এবং যাতে আমারও কিছু সমস্যা ছিল সেই সমস্যার সমাধানটা হয়েছে। তো চলো দেখো। তো সকাল সকাল আমি আর ভাগনা বেরিয়ে গেলাম। আর ভাগনার হাফ টিকিট কেটেছিলাম ট্রেনের। তো ভেবেছিলাম হাফ টিকিট হয়তো হাফ টাকা নেবে, কিন্তু হাফ টিকিট আর ফুল টিকিটের মধ্যে কোনো পার্থক্য দেখিনি, প্রায় একই ভাড়া। তো এই যে ভাগনা খাচ্ছে কিছু, তারপর সেখানে নেমে আমরা সকালে নাস্তা করে নিই। একটু ওয়েট করার পরে ডাক্তার সাহেব চলে এলেন। তারপরেই দাঁত ওয়াশ করতে শুরু করলেন এবং আওয়াজটা শুনতে পাচ্ছেন কেমন ওয়ের্ড আওয়াজ। তারপর আব্বুর কাজটা সম্পূর্ণ হলো। তখন আব্বুর কাজ হচ্ছিল, তখন আমি আর ভাগনা এভাবে বসেছিলাম, দেখছিলাম। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সামনে কাজ হচ্ছে আব্বুর দাঁতের, তো সেটাই দেখাচ্ছি। আর এই যে ভাগনা লজ্জা করছে, লুকিয়ে যাচ্ছে লজ্জায়। তো এই যে আমার দাঁতেরও কিছু সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করার জন্য আমাকে এখানে শোয়ানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাই। এই যে সেই জায়গা, এখানে আমি শুয়ে আছি। আর এই যে সামনে উপরে লাইট দেখতে পাচ্ছেন, অপারেশন থিয়েটারের মতো পুরো ফিলিংস আসছে। অলরেডি আমার অপারেশন তো হয়েছে আগে, অনেক বছর আগে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব একটু স্পিডে করে দিয়েছি। অনেকক্ষণ ধরে আমার দাঁতের সমস্যার সমাধান চলছিল। অ্যাকচুয়ালি দাঁতটা ওয়াশ করতে করতে ধরা পড়ে দাঁতের মধ্যে পোকা আছে নাকি। তো সেই জন্যই সেই জায়গাটা ঠিক করার জন্য কিছু লাগাতে বলেছিলেন। অ্যাকচুয়ালি কিছু মানে ওখানে কিছু চাঁদি টাইপ কিছু লাগাতে হয়, জায়গাটা সিল করে দিতে হয়। তো আপনারাও দাঁত নিয়ে খুব সচেতন থাকবেন, এটাই মেসেজ দেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। আমার দাঁতের অবস্থাটা ওটার পরে আমি দাঁতটা কেমন ছিল, মানে চাঁদি লাগানোর পরে জায়গাটা বাঁধানোর পরে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এমন অবস্থা হয়ে গেছিলো আমার দাঁতের, মানে হয়ে গেছিলো মনে, ঠিক হওয়ার পর এমনটা লাগছিল দেখতে। তারপর দাঁতের কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর দাঁতের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি যাওয়ার জন্য একটু খাওয়া দাওয়া করতে গেলাম। তখন লাঞ্চে ছিল বিরিয়ানি। তো এই যে ভাগনা খুব খুশি বিরিয়ানি দেখে, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খুব টেস্টি ছিল। তো এই যে আমার হাত দেখিয়ে দিলাম টেস্টির, এই যে ভাগনাও টেস্টি সাইন দেখিয়ে দিল। এবার আমরা বাসে চেপে গেছি। আর বেশিক্ষণ লাগবে না, প্রায় 3 ঘন্টা, 2-2.5 ঘন্টা মতো লাগবে। তো এই বাসের থেকে বাইরের ভিউ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা, রাঢ়াঞ্চল। তো বেশ সুন্দর লাগে আমার জায়গাটা। আর এই যে বাস, আশেপাশে খুব সুন্দর তাল গাছ দেখতে পাচ্ছেন। পুকুর ছিল কিন্তু পুকুরে জল নেই, যেহেতু শীতকাল, বর্ষাকাল হলে জল চলে আসে। পুকুর না, অ্যাকচুয়ালি সেগুলো খাল, পাশেই জমি, সর্ষের ক্ষেত। আর এই যে ভাগনা বসে একটু মাথা নাড়াচ্ছে, বেশ ভালো লাগছে ওকে ও ট্রাভেল করতে। আর এই যে 6 ফুট হাইটের ছেলের জন্য সামনে সিটে বসার জায়গা নেই, তখন আর পিছনে এভাবে বসতে হয়। তারপরে এসে দেখছি যে পেট্রোল, অনেক বেশি পেট্রোল টেনে নিয়ে যাচ্ছে। দিয়ে একটু বসলাম, পেট্রোলের সঙ্গে সেলফি নিলাম। তারপর ভাগনার কোলে মাথা রেখে একটু বসেছিলাম। ভাগনার তক্ষণে কিছু লেজ বা কিছু খাচ্ছিল। তারপরে হঠাৎ করে ট্রেন চলে এলো, তারপর ট্রেনে বসে গেলাম। ট্রেনে বসে একটু ভাগনার সঙ্গে একটু সেলফি করছিলাম। ভাগনা একটু তাকালো, ভাগনা একটু কিছু দেখছিল, ব্যস্ত ছিল। তারপর হঠাৎ করে টিং করে দিকে দিকে ঘুরলাম। তারপরে দেখছি যে অনেকেই ভিড় হয়েছে ট্রেনে। তারপরে সময় হয়ে গেল, ট্রেন থেকে নেমে গেলাম। নেমে এই যে একটু হাঁটছি নিমতলা ঘাট যাওয়ার উদ্দেশ্যে। তারপরে এই যে আমি, এই যে ভাগনা, এবার হাঁটতে 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 একটু পায়ের আওয়াজ শুনে খট 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 করে আওয়াজ হচ্ছে চপ্পলের। তো এবার হাঁটতে 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 চলে এলাম নিমতলা ঘাট। নিমতলা ঘাট থেকে এবার বলছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো টাটা 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 টাটা।